সো গাইস দেখো এইদিকে মানে গ্রামে যেরকম জল থাকে না এরকম ভাবে খেলে যে গাইস দেখো এইভাবে খেলতে পারছি গাইস আমি, ঠিক আছে দেখাতে হবে, আমি নামি শট দিই। তো গাইস দেখো এরকম একটা গাড়ি দেখতে পেলাম গাইস আমরা। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কিরকম আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি আর বন্ধু এসে পড়েছি বাইপাসে দেখতে কিরকম জল হয়েছে আর এখানে কিছু মাছ টাছ হয়েছে কিনা, অনেকদিন পর এসলাম আমরা। তো আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে মানে পুরো জায়গাটা কীরকম জল হয়েছে আর কীরকম কী হয়েছে আমি সব দেখাচ্ছি তোমাদেরকে গাইস। অ্যান্ড অব্দি দেখো আর লাইক করতে থাকো। চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব কিন্তু মনে করে করো এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখো এগুলা জায়গা কিন্তু পুরো জল দিয়ে ভরে গেছে, এগুলা জায়গায় কিন্তু বহুত মাছ হয় গাইস। এই জায়গাগুলো কিন্তু আমরা ধরতে আসি। এটা প্রকাশ, এবার এবার মাছ ধরবি না? মাছ তো এবার ধরতে হবে রে। এবার ধরবি গাইস, আমরা বাঙালি কি প্রকাশ, আমাদের মাছ টাছ ধরতেই হয় গাইস। এবার যেদিন মাছ হবে সেদিন কিন্তু আমরা মাছ ধরতে আসবো আবার। দেখো গাইস কি জল হয়েছে, পা ঢুকে যাচ্ছে আমাদের। তো গাইস চলো আগের দিকে যাই। এই জায়গাটায় তো গাইস আমরা সেই মাছ ধরতাম এই জায়গাটা। তারপরে গাইস এই যে একটা জঙ্গল আছে, এই জায়গা তো আগেও এসেছিলাম ব্লগে। তো এই জায়গাটা আমরা দেখতে এসেছি। দেখো গাইস পুরো জল হয়ে গিয়েছে। এই দেখো গাইস এগুলা জায়গায় যে মানে শিঙ্গি মাছ, তারপরে আরও কই মাছ, নানা রকমের টাকি সব মাছ হতো এগুলা জায়গায়। দেখো গাইস ওয়েদারটা আজকে এইদিকে আমাদের এদিকে চুলটা খাড়া করে নিয়েছি আমি, একদম লাল লাল টপ। সো গাইস চলো একটু আগে গিয়ে দেখি কীরকম কী হয়েছে, চলো গাইস। দেখো এগুলা জায়গা কত জল জমেছে, এই দেখো গাইস। নিজের চোখ দিয়ে যদি দেখতে পারতো না আরও ভালো লাগতো তোমার সিনারিটা। দেখো বিল্ডিং আছে পাশে, এগুলা জায়গায় দেখো কত জল জমেছে। আর এই ডোবাটায় কত জল জমেছে গাইস। প্রকাশ এবার কিন্তু ভালোই জল জমছে না এই কয়েকদিনে গাইস। দেখো ওদিকে ফুল গাছ আছে পুরো। সো গাইস দেখো এখানে গায়ে মাতারা শুয়ে আছে গরুটা, আর ওদিকে কয়েকটা গরু আছে দাঁড়িয়ে, কি করছে কে জানে। তো গাইস এখন আমরা একটু আগে চলে এসেছি, আর একটা জিনিস দেখাচ্ছি, ঝর্ণা টাইপের জল যাচ্ছে গাইস। চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো গাইস এদিক দিয়ে ঝর্ণা টাইপের জল যাচ্ছে গাইস, এই দেখো একটা স্রোত বইছে কিন্তু এদিক দিয়ে। আর এই জায়গাগুলো দেখো পুরো জল জমে গেছে, পুরো ফাঁকা গাইস একদম। এগুলা জায়গা দূর দূর অব্দি পুরো ফাঁকা, খালি কয়েকটা করে বিল্ডিং আছে এগুলো জায়গায়। আমরা যখন আসতাম, আমার হাইটটা তো ছোটো গাইস, আমরা মানে সব বন্ধুরা আমার থেকে কিন্তু অনেক লম্বা, আমার হাইটটাই ছোটো। আর আমরা যখন আসতাম কি প্রকাশ মানে তাও কয়টা 2020 বা 21-এ আসতাম যখন এগুলো জায়গায়, আর 22-23 তখন কিন্তু বন্ধুরা এখানে আরও বেশি জল হতো। আর এগুলা জায়গায় আমরা স্নানও করতাম কিন্তু অ্যাকচুয়ালি এগুলো জায়গায়। আর তখন জল পরিষ্কার ছিল। আর এখন মানে বায়ু দূষণ এগুলো সব হয়ে, আর মনে করো মানুষ নোংরা ফেলিয়ে জায়গা নোংরা করে দিচ্ছি কি প্রকাশ। তুই তো স্নান করতি এগুলো জায়গায় মনে আছে? ও স্নান করতো কিন্তু গাইস। তো প্রকাশকে এবার বলি, প্রকাশ স্নান করবি না এবার? আর স্নান করবো তো। হ্যাঁ এই জলে স্নান করবি? আচ্ছা বলো সুইমিং পুলে যা, সুইমিং পুলে গিয়ে স্নান কর। গাইস দেখো পুরো জল একদম গাইস, পা ঢুকে গিয়েছে আমার। দেখো পুরো জল এগুলা জায়গায়। দেখো আগে গরুগুলো কি করছে কে জানে, পুরো জল গাইস এদিকে। তো গাইস দেখো এদিকে কিন্তু গ্রামের মজা পাচ্ছি আমি। মানে আমাদের ওদিকটা তো একটু টাউন সাইড, আর এদিকে গ্রাম। তো মানে বাইপাসে তো অত ঘর বাড়ি নেই, ছোটো ছোটো খালি কয়েকটা বিল্ডিং একটু বড় ছোটো মেনটেন করে। সো গাইস দেখো এদিকে মানে গ্রামে যেরকম জল থাকে না এরকমভাবে খেলে যে গাইস। দেখো এইভাবে খেলতে পারছি গাইস আমি, ঠিক আছে দেখাতে হবে, আমি নামি শট দিই। নামবি আবার? পোকা টোকা থাকলে না, নামবো। পোকা টোকা থাকলে আবার হ্যাঁ কিছু হবে না, নাই নাম দিলে দেখি গাইস কত জল হয়েছে জানাম। দেখিস আবার পড়ে যাস না, আমার ব্যাগটা নিয়ে ডুবিস না আবার। সেই জল হয়েছে। হ্যাঁ সেই জল অনেক জল হাঁটু গাইস। দেখো ওর হাঁটু অব্দি ডুবে গেছে গাইস। আর তো আগে যাতে দেখি গাইস। দেখো কিন্তু গাইস আর যাচ্ছে, আরো বেশি জল হচ্ছে ওদিকে। কিরে এটা তো সুইমিং পুল বানানো যাবে ওদিকে, মানে আরো বেশি আছে না গাইস? ওদিকে কিন্তু আরো গর্ত টাইপের থাকতে পারে। প্রকাশ কি বলছে মানে বলছে কি ফোনটা পড়ে যাবে না, কি প্রুফ জানি গাইস। ও ওয়াটার প্রুফ ফোন, বাট ও কি জানি বলছে একটা জানি, কি প্রুফ বললি? ওয়াটার প্রুফ গাইস, ওয়াটার প্রুফ বলছে। ছোটো ছোটো মজা হইতেই থাকে। আর একটু আগে যাই দেখি, এখন ওদিক দিয়ে আমরা একদম ওদিক দিয়ে চলে যাবো গাইস। দেখো আমরা একটু আগে চলে আসলাম, আর এই জায়গাটা এসে কিন্তু কয়দিন আগে আমরা এখানে বসে ভিডিও এডিট করছিলাম। আর আজকে দেখি কি গাইস পুরো ভরে গেছে জল দিয়ে। দেখো গাইস এই কয়েকদিনে আমাদের শিলিগুড়িতে বৃষ্টি হয়, পুরো গ্রামের মজা আসছে এগুলা জায়গা দেখে। তো গ্রামে বাড়ি না, তোদের অনুভূতিটা হয় না এরকম গ্রামে? হয়, এর থেকে ভালো হয় না এক্সপিরিয়েন্সটা? ভালো হয়। মানে গ্রামে গাইস একটা সব কিছু আলাদাই থাকে। তো কিন্তু ওখানে পুরা মানে ফাঁকা জায়গার মধ্যে ক্ষেত আছে না, ক্ষেত আছে না? আর এগুলা জায়গায় তো অত ক্ষেত নাই, কিন্তু এই সিজনে এই মানে বর্ষার সিজনে শিলিগুড়িতে এরকম অনুভূতি হচ্ছে যে গ্রামে আছি আমরা। ধান টান লাগায় না, তার জন্য ফাঁকা ফাঁকা জায়গাগুলো অত বোঝা যায় না। চলো গাইস যাই আগে। দেখো এই জায়গাটায় আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, আর এই জায়গাটা দেখি গাইস পাইপ ফেলিয়ে রাখছে কত এইভাবে।
দেখো গাইস, তো গাইস দেখো এরকম একটা গাড়ি দেখতে পেলাম গাইস আমরা। আমরা এখন বাড়ির দিকে যাই। ব্লগটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হবে।